আগের এপিসোডে দেখেছিলেন কেমন দার্জিলিং ওঠার সময় রাস্তায় শুয়ে পড়েছিলাম, পাহাড়ে গিয়ে আমরা ডুগডুগি বাজিয়েছি, পুরো মিরিকটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি, মিরিক লেক দেখিয়েছি। চা বাগানে কাকার সাথে কথা হয়েছিল, চা বাগানে কাকিমার সাথেও কথা হয়েছিল। যদি এখনো ফার্স্ট এপিসোড আপনারা দেখেননি অবশ্যই ওটা দেখে তারপরে এই এপিসোডটা চালু করবেন। চলুন, ওয়েলকাম টু দ্য টল ইন্ডিয়ান, আর আমি স্যাম। এই তো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা ডাইরেক্টলি দার্জিলিংয়ে। আজকে আমরা ম্যালটা ঘুরবো, আর আজকে স্পেশালি কোনো পয়েন্টে আমরা যাচ্ছি না। আজকে কোথায় খেলাম, তোমরা এলে কোথায় সবথেকে চিপেস্ট ভালো খাবার দাবার পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব কোথায় ছিলাম, যেখানে আমার সাবস্ক্রাইবাররা গেলে কিছু না কিছু ডিসকাউন্ট তো রয়েইছে। আমাদের পরিবারের কোনো মানুষ এই জায়গায় গিয়ে থাকলে ডেফিনেটলি তোমরা কোনো না কোনো ছাড় তো ডেফিনেটলি পাবে, যেহেতু তোমরা আমাদের পরিবার। তো চলো ম্যালটা ভালো করে ঘুরে দেখাই আর ভ্লগটা এখান থেকে চালু করি। তো এখন দার্জিলিং ম্যালে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি দার্জিলিং ম্যাল। এখন বিশ্বাস করো এটা সেকেন্ড দিন, তো আমাদের সেকেন্ড এপিসোড অ্যাকচুয়ালি। আর এখন আমরা খাবো, মারাত্মক খেতে পেয়েছে। তারপরে যেখানে যেখানে যাবো, দার্জিলিংয়ের সব জায়গা ঘুরবো কিনা জানি না, কিন্তু যেখানে যেখানে যাবো তোমাদের ডেফিনেটলি নিয়ে যাবো। এটা পুরোটা ম্যাল অ্যাকচুয়ালি, এখানে লোকজন বসে আনন্দ করে। এটা 7000 ফিটের ওপরে অ্যাকচুয়ালি, 7000 ফিটের ওপরে একটা সমতল এরিয়া অ্যাকচুয়ালি। তো এইটা দেখতে মেনলি অনেক টুরিস্ট আসে। এখানে কী কী রেস্টুরেন্ট আছে সেগুলো এক্সপ্লোর করবো, আর তারপরে কোথায় খাওয়া যায় সেটা দেখবো ডেফিনেটলি। তো আমাদের তো বসা যাক, বসে পুরো জায়গাটা তোমাদের ভালো করে দেখাই। তো বন্ধুরা, এখানে অ্যাকচুয়ালি মানে মেনলি বসার জায়গা, এখন ওয়েদারটা খুব ক্লিয়ার অ্যাকচুয়ালি। আর এর থেকে 3-4 মাস আগে এসেছিলাম, পুরো বৃষ্টি পড়ছিল, তখন পুরো ক্লাউডি ছিল। এখন চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, এত ক্লিয়ার খুব কম পাওয়া যায় অ্যাকচুয়ালি। মানে এটা এখন সিজন অ্যাকচুয়ালি। রেস্টুরেন্ট প্রচুর আছে, কোথায় বসে খাবো সেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেখাবো। আর যে হোমস্টেটায় আমরা ছিলাম সেই হোমস্টেটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল অ্যাকচুয়ালি। এখানে নতুন এলে সব থেকে প্রবলেম হচ্ছে তুমি যেখানে সেখানে ঢুকে যাবে, অনেক টাকা নিয়ে যাবে। জানো তো বন্ধুরা, বেরিয়ে গেছি ঘুরতে ম্যালে, কিন্তু আমার মন পড়ে আছে খাবার দোকান কোথায়। বাঙালি মানুষ তো, তাই জন্য খাবার দিকে আগে লোভ। ম্যালটা ঘুরে দেখলে তোমরা বুঝবে এখানে কত দোকান আছে, কত লোকের ছোট ছোট জিনিস বিক্রি করছে। আর পুরো ম্যালটা আমি রিকোয়েস্ট করব একবার গোল করে ঘুরতে। তুমি পার্টনারের সাথে আসো বা ফ্যামিলিকে নিয়ে আসো, তুমি কিন্তু এনজয় করবে। তো এখন আমরা মল রোড থেকে ওই সাইড দিয়ে যে নেমে যাবার রাস্তাটা, ওখান দিয়ে নেমে যাচ্ছি খাবার সন্ধানে অ্যাকচুয়ালি, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। গিয়ে দেখা যাক, একটা KFC আছে আমি জানি, আগেবার আমরা খেয়েছিলাম, এক্সপিরিয়েন্স ভালো। তাছাড়া এখানে লোকাল কিছু খাবার দাবার যদি পাওয়া যায় সেটাও চেক করব। আর মেনলি এখানে দেখার, দেখুন জিনিসপত্র তো এইসব দোকান আছে, এগুলো সব জায়গায় পাওয়া যায়। এখানে ঘোরাঘুরি করে কেনাকাটি করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। এখানে দেখি এখানকার লোকাল যদি কিছু পাওয়া যায় ডেফিনেটলি কিনবো। আগে পেট পুজো, কী দিয়ে পেট পুজো করছে সেটা আগে গিয়ে দেখাবো আপনাদের। তো যাওয়া যাক। তো এইখানে একটা ফেমাস জায়গা যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে, ইনফ্যাক্ট লাইন লেগে যায়। এত কেন লাইন লাগে আমি জানি না, সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে বসার জায়গা পেলে কিন্তু ছেড়ো না, আগে টুক করে গিয়ে বসে পড়ো, তারপরে চুপ করে ব্যাপারটাকে ফিল করো। এই ওপরে হাওয়া বইছে, সেটা যখন তুমি চোখ বন্ধ করে কান দিয়ে শুনবে, এর অনুভূতি আলাদা। এই সেই ক্যাফে যার সামনে নাকি সবাই, একাধারে সবাই সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, তাই আমরাও তুলে নিলাম। কিন্তু ভেতরে ঢুকে দেখি ভিন্ন রকমের এখানে ব্রেড পাওয়া যাচ্ছে। খাবারগুলো নিজে থেকে নিয়ে গরম করে তুমি খেতে পারো, এই হচ্ছে সিস্টেম। কিন্তু ফ্র্যাঙ্কলি যদি আমাকে জিজ্ঞেস করো তো, তাই তুমি যদি একটু টাইট বাজেট নিয়ে ঘুরতে আসো দার্জিলিংয়ে, ডেফিনেটলি এখানে এসো না। আর খাবার কিরম বলছি, গ্রিনারিজ এত ছবি দেয়, এত সেলফি হয়, সব ঠিক আছে, কিন্তু এই যে না, অনেস্টলি বলছি আমার ফার্স্ট টাইম কোনো ফুড রিভিউর আমি নয়। দেখো, ক্রসও আমি বাইরেও খেয়েছি, ইউরোপে ক্রসও খেয়েছি, ওটা অন্য রকমের। ইন্ডিয়াতে আমি যারা ক্রসও খেয়েছি, ভালো খেতে খেয়েছি, সব জায়গাতে মোটামুটি টেস্ট করেছি। এখানে ওরা বললো যে গরম করে খেতে, আমরা গরম করেই খাচ্ছি, কিন্তু ওরকম কোনো নয়। ব্যাপারটা স্লাইটলি ওভার রেটেড তো বটেই। আমরা ব্রেড নিয়েছি, চিজ কেক নিয়েছি, ট্রাই করিনি, এখনও ট্রাই করবো। আরেকটা এক্লেয়ার্স বলে সামথিং, এটা কলকাতাতে খেয়েছি এক্লেয়ার স্টাইল। বাকি মোটামুটি সব ঠিক আছে। দেখো, খিদে পাচ্ছে, তোমাদের যেরকম বললাম, বেরিয়েছি খাবার তালে বেরিয়েছিলাম, সামনে দেখলাম ঢুকে পড়েছি, রিভিউ দিচ্ছি ঠিকঠাক। মানে অত আমাদের পাড়ায় দোকানে যে পাউরুটি, হ্যাঁ মানে পটাবো। তো আমার এটা খাবার পরে এটাই রেকমেন্ডেশন যে যদি ছবি তুলতে আসো ডেফিনেটলি ডান। ছবি তোলার জন্য অ্যাম্বিয়েন্সটা মারাত্মক। এখান থেকে পুরো ভিউ দেখতে পাচ্ছে, দার্জিলিংয়ের পুরো ভিউ দেখা যায়। কিন্তু খাবার যদি খুব বেশি এক্সপেক্ট করে আসো, খরচা করো, কারণ দেখো সবার হার্ড আর্ন মানি, তো জন্য প্রত্যেকটা পেনি খরচা করার আগে ভাবা উচিত। এখানে 500,000 টাকা খরচা করার আমি বলবো ডেফিনেটলি না। সামনে গিয়ে অনেক লোকাল ফুড পাওয়া যাচ্ছে, পেট ভরা যদি খেতে হয় ডেফিনেটলি না, কিন্তু ওয়ান টাইম যদি এক্সপিরিয়েন্স করতে হয় ডেফিনেটলি আসতে পারো, খেতে পারো। আমার রেকমেন্ডেশন একদম না।
পাউরুটিগুলো একটা কাঁচা ছিল। জানো তো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো সকালে, তাই জন্য এখন মোটামুটি ওই 3:30 মতো বাজে। কিন্তু এখানে খাওয়ার পরে মনে কিন্তু শান্তি পেলাম না। ভাবলাম ভাতটা না হলে বা অন্য কিছু না হলে খেয়ে ঠিক মজা হলো না। তাই জন্য এখান থেকে সোজা বেরিয়ে আমরা আরেকটা খাবার সন্ধানের দিকে এগোলাম। কিন্তু তার আগে এখানেরই একটা স্টাফ আমাদের বলল, তোমরা মেলা হচ্ছে, মেলাটা ঘুরোনি? আমি বললাম না না, মেলা মেলা হবে পরে, আগে খাবো, আগে খাবার চাই। তাই নেক্সট খাওয়ার ডেস্টিনেশনে চলে গেলাম। তো বন্ধুরা বসে আছি একটা এমন একটা জায়গায়, মানে খাওয়ার জন্য এসেছি বেসিক্যালি, বুঝতেই পারছো। তো হোপের সামনে তো সবাই ছবি তোলে, আমরাও তুলেছি, তুলিনি বলবো না, তুলেছি, সবাই তুলি যারা আমরা ছিলাম। কিন্তু ভেতরে নো হোপ। ব্লগের থ্রুতে এটা বলতে চাইছেন আপনারা ডেফিনেটলি ভালো লাগলে আসুন, কিন্তু পার্সোনাল আমার যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে একটা কথা বলবো যে ভেতরে আমার একদম ভালো লাগেনি। ভেতরে নো হোপ অ্যাকচুয়ালি। পাউরুটিগুলো কাছাকাছি ছিল। বাঙালি মানুষ হিসেবে দাবিয়ে ভাত খাবো, আমার তো তাই রায়। আপনি যেখানে থাকুন না কেন, ভাত ডাল মাংস হোক ফ্রাইড রাইস হোক, এগুলো আমাদের বাঙালিদের খাওয়ার জন্য বসে আছি আমরা ঠিক মেল রোডে টেস্টি বাইটস। এখানে এসে আমরা এখন অর্ডার দিয়েছি। এখানে সব কিছু মেনু যা দেখছি আমরা, মানে ভাত ডালের যে পুরো থালি থাকে 100-150 মধ্যে পেয়ে যাচ্ছেন। তারপরে তাহলে এখন আপাতত প্রথম বাইটটা নিচ্ছি, চিলি চিকেনের চাপটা মিশিয়ে এই রাইস দিয়ে। ভাষা নেই কোনো, অসাধারণ তৃপ্তি পেয়ে গেলাম পুরো। তো আমাদের খাবার দাবার এখন কমপ্লিট হয়ে গেছে, দাবিয়ে খেলাম। মারাত্মক কেস চুরি। আপনারা এখানে ডেফিনেটলি মেলে ঘুরতে আসেন, দুপুরে খিদে দিতে পায়, ডেফিনেটলি খেতে আসবেন। আর ডেফিনেটলি আমাদের ভ্লগসও জানাবেন যদি আপনারা কেউ এখানে এসে খেয়ে থাকেন। ফুড কোয়ালিটি কিরকম, আমার তো মারাত্মক লাগবে। দাবিয়ে খেলাম, এখন মনে হচ্ছে পেটটা বললো। একটু গ্যারেন্টি দিতে পারি, এখানে দাবিয়ে খাওয়ার পরে আপনি হোপলেস হবেন না। এই তো ভাত খাবার পরে বাঙালি নামক যে যন্ত্রটা, এর ব্যাটারিতে যেন ওটা আলাদা রিচার্জ হয়ে যায়, তাই না? আপনারা কি বলেন? এরপরে আমরা এগিয়ে গেলাম সেই মেলার দিকে, সেই বিখ্যাত মেলা যেটা ওই রেস্টুরেন্টে আমাদের বলছিল যাওয়ার জন্যে। চলুন। তো বন্ধুরা আমরা দাঁড়িয়েছি এখন, এটা হচ্ছে দশমী দীপাবলি পূজা মেলা। এটা আগেবারও এসেছিলাম দার্জিলিংয়ে। লোকাল কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়, আর সব শাল টাল এইসবই মেনলি পাওয়া যায় আর কি। যেমন তোমায় বললাম, অ্যাকচুয়ালি এখানে শাল টাল থেকে শুরু করে সবই ওই শালের ওপরই, শাল আর উলের জিনিসপত্র। দামটা একটু বেশি, যতই বলো, আমরাও 2-3 নিয়েছি, দামটা একটু বেশি। আর আমার মনে হয় বছরের ম্যাক্সিমাম পার্টটা এখানে পিছনে পিছনে লেগেই আছে, কিছু না কিছু মেলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এক চক্কর মারবো আর তোমাদের দেখাবো জিনিসটা কি হচ্ছে এখানে। মাসি মেলাটা কোথায় মাসি? মেলাটা কিসের, মানে বাংলা বোঝো তো? বাংলা বলো তো? ভিডিও করছি ইউটিউবের, বলছি মেলাটা কিসের মেলা হচ্ছে? দীপাবলির মেলা। दीपावली मेला ना? अच्छा, ये सब लोकली प्रोडक्ट है कि बाहर से आता है? आप लोग बाहर से हो कि यहीं से हो? अच्छा। और यह पूरा, मैं 3 महीने पहले आया था, तब एक बार मेला देखा, तब का क्या मेला था? मतलब हर साल मेला चलता ही है? বছরে প্রত্যেক সময় তোমার মেলা লেগেই থাকে ম্যাক্সিমাম। আগে 3 মাস আগে এসেছিলাম, 3 মাস আগে মেলা চলছিল, এখনো মেলা চলছে। কিছু টপিক নিয়ে মেলা লেগেই আছে অ্যাকচুয়ালি। আমরা শালটাল কিনলাম, ওই যে নিচের যে মার্কেটটা, আমরা শালটার ওখানেও কিনেছি আর এখানে শাল কিনলাম। ডিফারেন্স একটা যে এখানে মেলায় ঢুকলে দাম দর খুব একটা করতে পারবে না, করলে যে কমাবে, কমানোর পর দামটা অনেক বেশি। ওই নিচে মার্কেটটা যেটা আমরা দেখালাম প্রথমে, ওখানে কি কেনাকাটা করো যদি বাই চান্স করতে হয়। আমি তো কোনো এখানে করোই না, ধর্মতলা বেস্ট। কিন্তু যদিও করতে হয়, ঘুরতে এসে করার জন্য কিছু নিতে হবে, তাহলে ওই মার্কেটে নেওয়াটা বেটার। এখানে দাম দর করে মোটামুটি দাম কিন্তু কমবে না, কারণ এখানে সবাই যারা ঘরে বউয়েরা কাজ করছে দেখলাম, বছরে 2-3 বার মেলা লাগছে, এসে বিক্রি করছে, দাম কোনোদিনই কমবে না। চলো, মোটামুটি খাবারেরই আমাদের ভিডিও দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কোথায় যাবো জানি না, যেখানে যাবো তোমাদেরকেও নিয়ে যাবো। চলো। তো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সেই দিকে যেটা ভিডিওর প্রথমে তোমাদের বলেছিলাম, এমন একটা থাকার জায়গা, এমন একটা সন্ধান তোমাদের দেবো যেটা তোমার পকেটে অতটা চাপ দেবে না। এই যে গাড়ির ভেতরে বসে মাথাটা বার করে ঠান্ডা হাওয়া অনুভব করছি, এই এক আলাদাই ফিলিং, যেটা তুমি এইখানে এলেই পাবে। এখানের মানুষজন অন্যরকম। এখানের মানুষজনের সাথে কথা বললে তুমি বুঝতে পারবে যে আমাদের যারা নিচে থাকি তাদের থেকে এদের মেন্টালিটি অন্যরকম। তাই দার্জিলিং অবশ্যই আপনারা আসুন, দার্জিলিং ঘুরে যান। এখানে ট্যুরিস্ট সংখ্যা আমাদের বাড়াতে হবে।
আমাদের এই ডেস্টিনেশনটাকে আরও ভালো করে তুলতে হবে, যেহেতু বাংলার মধ্যে এটা আমাদের রেসপন্সিবিলিটি। বলছি দর্শক এইদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা মারাত্মক সন্ধান পেয়েছি। দার্জিলিং এলে কিন্তু এখানে আসতেই হবে, কারণ এটা না এলে আপনার লস। এবার কেন বলছি, কিসের জন্য বলছি, গিয়ে তো প্রথম কথা দেখাবো। একটা রাস্তার উপর দিয়ে টুক করে ঢুকছি, ঢুকে একটা হোমস্টের খবর পেয়েছি। অ্যাকচুয়ালি হোমস্টে হচ্ছে হোটেল নর্থ পয়েন্ট, যত ডিসক্রিপশন আছে পুরো দিয়ে দেবো। এই যে হোটেল নর্থ পয়েন্ট দার্জিলিং এ, কোথায় অ্যাড্রেস কি অ্যাড্রেস সবই দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নয়। ব্যাপারটা যেটা সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, যদি ফ্যামিলি নিয়ে আসেন, যদি কাপেল আসেন, যদি 4-5 জন বন্ধু মিলে আসেন, সব রকমের রুম অ্যাভেলেবেল। 3 জন মিলে থাকবো, 4 জন মিলে থাকবো, একা থাকবো, এটা সব থেকে প্রথম পয়েন্ট, যেটা ফায়দা। এবারে আসুন মেন জিনিসটা দেখাই। এই হচ্ছে হোটেল নর্থ পয়েন্ট। সকালে একটা বাইট দেখাবো, সকালেও লাইটে কিরম লাগে দেখতে। জায়গাটা মারাত্মক। জায়গাটা মারাত্মক থেকে বড় কথা হচ্ছে রুমটা মারাত্মক, যেটা আমি সব থেকে প্রথমেই বললাম। তো দাদার সাথে একটু কথা বলবো, যাকে আপনারা এলেই পাবেন প্রথমে। এখানে যে 24 ঘন্টা থাকে যে দাদাকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সার্ভিস অসাধারণ হলো, আমি তো খুব স্যাটিসফাইড। দাদার সাথে 1-to-1 কথা বলে নেবো, যেখানে কি কি ফেসিলিটি দেওয়া হচ্ছে, আর যদি কাপেল আসে, যদি ফ্যামিলি নিয়ে আসে, সব রকমের এখানে সুবিধা আছে। তো দাদা, এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে, আপনারা তো 2টো রুমও দিচ্ছেন। হ্যাঁ নিশ্চয়ই। আর 3 জনের বেড ছাড়া রুম আছে, মানে ওটা কাস্টমাইজ করে আপনারা একটা করতে পারেন। হ্যাঁ, করতে পারা যাবে। আর আমার সাবস্ক্রাইবারদের বলি, যদি কেউ এই ভিডিওটা দেখে আসছো, আর অবশ্যই এখানে দেখাতে হবে আমার চ্যানেলের নাম। যদি দাদাদের দেখাও, তাহলে আপনারা ডেফিনেটলি একটা স্পেশাল অফার, আপনারা ওই সময় স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু একটু বিফোর যেন আমাদেরকে হ্যাঁ, ওটা তো কার্ডে আমি নাম্বার দিয়ে দেবো, সবকিছু ডিটেলস সেম ডেটে এলে যদি আমার কাছে যদি রুম অ্যাভেলেবল না থাকে, তাহলে তো হয়তো দিতে পারবো না। তো মানে তোমাদের একটু আগে থেকে দেখো, আমি কার্ডের ডিটেলস সব দিয়ে দেবো, কার্ড নাম্বার দিয়ে দেবো। যদি আসার এখানে ইচ্ছা হয়, রোডের একদম ধারে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর মেন যেটা হচ্ছে, একটু পার্কিংটা নিয়ে বলুন দাদা। অনেকজন গাড়ি নিয়ে কলকাতা থেকে আসে। নিশ্চয়ই, আমাদের পাশেই পার্কিং আছে, ওটা আপনার প্রিপেড পার্কিং আছে। হ্যাঁ, ঠিক আছে। যারা যদি কেউ রাত্রিবেলা গাড়ি রাখে, তো ছোট গাড়ি বড় গাড়ি 300, 400, 500 টাকা করে পার্কিং আছে পার নাইট। আর পার আওয়ারে যেটা বলছেন, পার আওয়ারে 50 টাকা করে পার আওয়ার। এবার যদি কেউ এখানে ঘুরতে যায়, পার্কিং রেখে 1 ঘন্টা 2 ঘন্টা রাখবে, তাদের জন্য 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম করে পার্কিং চার্জ আছে। মানে এখানে পার্কিং এর সার্ভিসও আছে, যদি রেখে গাড়ি ঘুরতে যাও সেটার জন্য। আর যদি এখানে হোটেলে থাকো, আমার মতে পার ডে পার্কিং দিয়ে থাকাটাই বেটার, ওটা চিপ পড়বে। আর দাদা, আপনাদের এখানে খাওয়াটা, কারণ খাওয়াটা আমি একটা দেখলাম যে কালকে আমরা একটা হোটেলে ছিলাম, রাত্রে খাবার অ্যাভেলেবেল ছিল না, অনলাইন বুক করলাম, ওদের নিজস্ব রেস্টুরেন্ট ছিল না। তো আপনাদের খাবারটা কি ব্যাপারটা? আমাদের তো নিজস্ব রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, কিন্তু আমরা খাবার আগে থেকে বানিয়ে রাখি না। আপনারা এলে আপনার থেকে আপনি জেনে নেবো কি খাবেন না খাবেন, সেই হিসাবে আমরা রান্না করে আপনাকে ফ্রেশ খাবার বানিয়ে দিতে হবে। মানে খাবার ডাল সবজি। ননভেজ খেলে একটু বিকালে 4-5 নাগাদ বলতে হবে, কারণ ননভেজের দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বিফোর এনে রেখে দেবো। মোটামুটি রুমে ঢুকে বসে গেলাম। এবার দেখুন, মেন কথাটা হচ্ছে এটাই যে পয়সা খরচা করলে আপনি ভালো জায়গায় থাকতে পারবেন, এটা সবাই জানি। কম টাকা খরচা করে ভালো জায়গায় থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর তাই জন্যই ব্লগারদের এটাই হচ্ছে মেইন মোটো, যে সাবস্ক্রাইবারদের এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার পকেটের ওপর কিন্তু অতটা জোর না দিয়ে সেরকম জায়গা সন্ধান বার করার চেষ্টা করবো। রুমে কেটলিও আছে, সবকিছু আছে। তো আজকে দার্জিলিং, মানে আমরা ওইদিকে মিরিক ঘোরার পরে আজকে দার্জিলিং এসে আজকে সারাদিন মেলেই কেটে গেল। মেলটা এত অপূর্ব আজকে মেলে, মানে মেনলি মেলে কাটালাম। তার কারণটা হচ্ছে ওখান থেকে ভিউটা আজকে মারাত্মক ছিল, কারণ মেনলি ক্লাউডি হয়ে থাকে, ক্লাউডের জন্য দেখাই যায় না। তো ওখানে সারাদিন কাটালাম। তো আগের দিনে মারাত্মক টায়ার্ড ছিলাম, সকালে উঠে মানে ঘুরতে যাওয়া হয়নি। কিন্তু যারা কলকাতা থেকে আসছো বা বেঙ্গলের যে কোনো কোণা থেকে আসছো আমার ভিউয়ার্স, তারা এটা মাথায় রেখো, সকালে উঠে কিন্তু টাইগার হিল যেতে হবে, বা যতগুলো পয়েন্ট আছে কভার করার জন্য কিন্তু বেশ থাকতে হবে। ঠান্ডার সময় হলে কিন্তু ভালো মোটা জামা কাপড় নিয়ে আসতে হবে, কারণ মারাত্মক ঠান্ডা পড়ে। এখন ক্লাইমেট আরও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো ঠান্ডাটা মারাত্মক পাবে। ফ্যামিলি, বাচ্চা, বউ যদি নিয়ে আসো, সেটা প্রিপারেশন করে আসবে। প্রত্যেকটা জায়গা ঘোরার জন্য একটা একটা প্ল্যান চক করে আসবে। এখানে এসেই গাড়ি বুক করবে, এটা পরে কিন্তু অনেক জায়গা মিস করে যাবে যদি শর্ট স্প্যানে তোমরা ঘুরতে আসো। এটাই শুধু বলার। তো আর যদি কালকে কোথাও একটা আমরা ঘুরতে চাই, সেটা আপনাদের শেয়ার করবো, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট হয়তো ঘুরবো না, জাস্ট এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছি, জাস্ট এই যে জার্নিটা হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছি, নতুন লোকের সাথে কথা বলছি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো, তাহলে আর কি, ভিডিও শেষে চলে এলাম। তোমাদের ভালো একটা খাওয়ার জায়গা এবং এলে কোথায় থাকবে সেরকম একটা জায়গা দেখানো হলো এই ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও কমেন্ট বক্সে। আর তোমরা যদি ডেফিনেটলি এখানে আসো, এই হোটেলটা চেক করতে পারো, আমাদের চ্যানেলের নাম দেখিয়ে যদি দেখাও, ডেফিনেটলি কিছু ডিসকাউন্ট তো তোমাদের জন্য থাকবেই।
এটা আমাদের যত সাবস্ক্রাইবার ভাই বোনেদের তাদের জন্য অ্যাকচুয়ালি। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর নেক্সট ভিডিওতে আমরা একটা গ্লাস ব্রিজের ওপরে যাব। আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি আটকে গেছিল, সেইটা নিয়ে টোটাল ব্লগটা আসতে চলেছে। কীরকম এক্সপিরিয়েন্স কি না পুরোটাই বিস্তারিত বলা আছে ওই ভিডিওতে, তাই নেক্সট এপিসোড একদম মিস করো না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।